আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা? কেমন আছো সবাই? তো আজকে আমরা নবম দশম শ্রেণী সাধারণ গণিত বীজগাণিতিক রাশি 3.1 ম্যাথ করতে যা যা সূত্র প্রয়োজন সেই সূত্রগুলো দেখব এবং 3.1 যা ম্যাথ আছে সব টাইপ ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই ক্লাসে। তো এই ক্লাসেই ইনশাল্লাহ তোমাদের 3.1 একদম পানি ভাত হয়ে যাবে। আশা করি ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবা। তো শুরু করছি। তো প্রথমে আমরা দেখব যে বীজগাণিতিক রাশিতে কোন সূত্রগুলো আমাদের প্রয়োজন। তো আমরা সূত্রগুলো সিরিয়ালে আগে লিখে নিই। প্রথমে আমাদের যে সূত্রটি লাগবে সেটা হলো a প্লাস বি হোল স্কোয়ার। আমরা জানি তোমরা হয়তো সবাই সূত্রগুলো জানো, তো আবার লিখে দিচ্ছি, দেখে নাও। আর অবশ্যই তোমরা ক্লাস নোট করবা। আমি যেভাবে লিখবো এখানে সূত্রগুলো তো অবশ্যই ক্লাস নোটে থাকবে, এবং যেই ম্যাথগুলো তোমাদের কাছে অনেক হার্ড মনে হবে সেই ম্যাথগুলা নোটে লিখে রাখবা, যাতে পরীক্ষার আগে তোমাদের রিভিশন দিতে খুবই সহজ হয়। কারণ পরীক্ষার আগে যদি তুমি এই যে 3.1 বের করো, বীজগাণিতিক রাশি বের করো, কত বড় চ্যাপ্টার, তুমি দেখবা যে কোন ম্যাথ দেখবো, এই ম্যাথটা মনে হয় পরীক্ষায় আসবে। এই জন্য যেই ম্যাথগুলো কঠিন এবং ইম্পর্ট্যান্ট এই ম্যাথগুলো তোমরা নোটের মধ্যে লিখে রাখবা। আর সূত্রগুলো তো নোটের মধ্যে অবশ্যই থাকবে, এবং ট্রিক্স, ছোটো ছোটো ট্রিক্স যেগুলো দেবো সেগুলো নোটের মধ্যে সুন্দরভাবে লিখে রাখবা। আর পরীক্ষার আগে রিভাইজ দিতে একদম তোমাদের কাছে সহজ হয়ে যাবে রিভাইজ দিতে। তো শুরু করি। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো দ্বিতীয় নম্বর সূত্র যেটা লাগবে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই সূত্রগুলোর মধ্যে অনেকেই যেটা সমস্যা হয় যে 2ab আগে মাইনাস কখন হবো আর প্লাস কখন হবো। তো যখন এ প্লাস বি, যখন এখানে ভিতরে প্লাস থাকবে, যখন ভিতরে প্লাস থাকবে তখন 2ab আগে প্লাস, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের যখন এ প্লাস বি, যখন এখানে প্লাস থাকবে তখন এখানেও প্লাস, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস। আশা করছি তোমাদের প্লাস মাইনাস নিয়ে কোনো অসুবিধা হবে না। তো এরপর যে সূত্রটি আমাদের সবচেয়ে বেশি লাগে সেটা হলো অনুসিদ্ধান্ত। এটা সূত্র না, অনুসিদ্ধান্ত। তো আমরা সূত্রের মধ্যে লিখি, অনুসিদ্ধান্ত হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তা আমরা মনে রাখবো কীভাবে যে কোনটা প্লাস কোনটা মাইনাস হবে। এখানে প্লাস থাকলে এখানে প্লাস, এখানে প্লাস থাকলে এখানে প্লাস, আর এখানে যেটা থাকবে তার বিপরীত চিহ্ন হবে এখানে। এখানে যেই চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন এখানে। এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস। তাহলে কি এর ভেতরে যেই চিহ্ন থাকবে 2ab আগে তার বিপরীত চিহ্ন হবে। এর ভেতরে যে চিহ্ন থাকবে 2ab আগে তার বিপরীত চিহ্ন হবে। তো এরপরে সূত্র দেখি আমরা, আরেকটা অনুসিদ্ধান্ত আছে, এটা বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আরেকটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে কি আমরা কি বলছিলাম, এখানে যে চিহ্ন থাকবে এখানে সেম চিহ্ন, কিন্তু এইখানে যে চিহ্ন থাকবে এখানে তার বিপরীত চিহ্ন, এখানে যেই চিহ্ন থাকবে এখানে তার বিপরীত চিহ্ন। এখানে মাইনাস আছে, তাহলে এবার হচ্ছে এখানে প্লাস। এই দুইটা সবচেয়ে বেশি লাগবে তোমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে, যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো আর যে অনুসিদ্ধান্ত লাগবে তোমাদের, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এ মাইনাস বি হোল স্কোয়ার, এই অনুসিদ্ধান্তটা মস্ত করে রাখতে হবে। আর একটা অনুসিদ্ধান্ত আছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। অর্থাৎ এখানে যে চিহ্ন থাকবে এখানে তার বিপরীত চিহ্ন, এখানে যে চিহ্ন থাকবে এখানে তার বিপরীত চিহ্ন হবে। তোমাকে 4ab এখানে মুখস্থ রাখতে হবে, যে অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এরপর যে অনুসিদ্ধান্ত, আরেকটা অনুসিদ্ধান্ত আছে এবি। এবি এবি অনেক, আমরা জানি কি এবি এর সূত্র হলো কি এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই সূত্রটা তোমাদের অনেক প্রয়োজন হবে। অনেক ক্ষেত্রে দেখবা যে এ প্লাস বি এবং এ মাইনাস বির মান দেওয়া আছে, ওখানে বের করতে বলবে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা জানি কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab,
তখন এই এবিটা আমাদের বের করতে হবে। এই এবি সূত্র দিয়ে এবি সূত্র বের করতে পারবো, অথবা এই অনুসিদ্ধান্ত দিয়ে আমরা এবির মান বের করতে পারবো। তো এরকম ম্যাথ করাই দেবো ইনশাআল্লাহ, ম্যাথ করলে তোমরা সব বুঝবা। তো এই এই 7টা সূত্র বা অনুসিদ্ধান্ত, এই 7টা অনুসিদ্ধান্ত হলে ইনশাআল্লাহ তোমাদের 3.1 কাভার হবে। 3.1-এ যা আছে সব এই 7টা সূত্র দিয়ে কাভার হয়ে যাবে। তো এগুলো প্রমাণ অন্য একটা ভিডিওতে তোমাদের এই সব সূত্রের প্রমাণ একদম বুঝিয়ে দেবো যে কীভাবে কী হলো না হলো। আর সাধারণ ম্যাথের কনসেপ্ট তো তোমরা সব এগুলো তো জানোই নাকি, যে এর সাথে এ গুণ করলে এ স্কোয়ার হয়, বি এর সাথে বি গুণ করলে বি স্কোয়ার। এখানে আমরা গুণগুলো কি ডট দ্বারা প্রকাশ করি, গুণগুলোকে ডট দ্বারা প্রকাশ করি, তাহলে কি এ ডট এ সমান এ স্কোয়ার। দেখো আমরা কি জানি যে এর উপরে কিছু নাই মানে মনে মনে কি আছে 1, এখানে এর উপরে কিছু নাই মানে আছে কি 1। সূচক লগারিদম এগুলো ভালো করে পড়াবো তোমাদের। তো দেখো এখানে কি এর উপরে কিছু নাই মানে আছে 1, এর উপরে যেহেতু কিছু নাই আছে 1। তো গুণের ক্ষেত্রে এদের পাওয়ার যোগ হয়, গুণের ক্ষেত্রে এদের পাওয়ার যোগ হয়, এগুলোকে বলা হয় পাওয়ার। তাহলে কি গুণের ক্ষেত্রে পাওয়ার, এদের পাওয়ার যোগ হয়। তো দেখো এখানেও কি গুণের ক্ষেত্রে কি হবে, এদের পাওয়ার যোগ হবে। ইনটিও 1 আছে, ইনটিও 1 আছে, তাহলে কি 1 আর 1 যোগ করলে 2, তাহলে কি স্কোয়ার। দেখো বিকে ইনটি কিছু নাই মানে ইনটি 1, ইনটি কিছু নাই মানে ইনটি কি আছে 1 আছে, তাহলে গুণের ক্ষেত্রে এদের পাওয়ার কি হয়, যোগ হয়। 1 যোগ 1 সমান তাহলে বি স্কোয়ার। তাহলে দেখো এখানে যদি বি স্কোয়ার ডট বি থাকে তাহলে এখানে কত হবো, তাহলে কি বলছিলাম গুণের ক্ষেত্রে এদের পাওয়ার যোগ হয়। তাহলে এখানে 2, এখানে নাই কিছু নাই মানে আছে কত 1, তাহলে 2 আর যোগ 1 করতে হবো 3। তাহলে এবার আমরা গুণের ক্ষেত্রে এগুলো করবো আর যোগ। আশা করি এগুলো এইটে তো তোমাদের পড়ার কথা, 6, 7 এগুলো তো ছিলই। তো দেখো যে এ আর যোগ করলে কত হবে, এখানে দেখো এখানে এ মানে এখানে একটা এখানে এ মানে এখানে একটা তাহলে কি হবো 2a। একটা এ আর একটা এ যোগ করলে হবে 2a। দেখো 2a প্লাস 3 এখানে যোগ করবো, আমরা মনে করবো যে এখানে এ নাই, তাহলে সারা যোগ করলে কত হবে 3 আর 3 আর 2 যোগ করলে 5, আর এখানে এ আছে এ বসাই দিন। তো এইভাবে মেথে তোমাদের এরকম যোগ বিয়োগ করতে হবে। আশা করি বুঝতে পারছো, এগুলো সমস্যার কথা নেই, এগুলো ছোটোবেলা বাচ্চাদের না। তো দেখো আমরা তো এখানে এই যে বর্গ নির্ণয়ের ক্ষেত্রে আরেকটা সূত্র শিখে রাখলে ভালো হবে। এই সূত্র দিলে এই সূত্র এইগুলা দিয়েই শেষ হবে ইনশাল্লাহ। তো এই সূত্রটা শিখলে 3 সংখ্যাওয়ালা যেগুলো বর্গ করতে বলবে সেগুলো তোমরা সহজেই করতে পারবে। সেটা হলো যে এই সূত্রটা আসবে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস সি। তো আমাদের এই 8টা ম্যাথ করলে ইনশাল্লাহ 8টা সূত্র শিখলেই 3.1 ক্লিয়ার হবে। তো যারা আমরা অঙ্কে যাই, আমরা ম্যাথ শুরু করি। দেখো 3.1 প্রথমেই যেটা বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। 3.1 প্রথম ম্যাথটাই যেটা বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো এখানে দেখো সূত্রের সাহায্যে বর্গ, দেখো আগে দেওয়া আছে এখানে 2a প্লাস 3b, এর সূত্রের সাহায্যে বর্গ মানে কি আমরা ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। তাহলে কি এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে সূত্র বলছে কি এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এটাকে যদি বি ধরি তাহলে সূত্র বলছে এ প্লাস বি হোল স্কোয়ার। তো এখন আমরা এটা সূত্র বসাই এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে কি আমরা সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র জানি আমার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা এখানে সূত্র বসাই এ স্কোয়ার, এখানে স্কোয়ার মানে কত 2a, তাহলে এখানে এ হলো 2a, এ স্কোয়ার প্লাস প্লাস 2 সূত্রের 2 এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার সূত্রের 2 ডট 2a কত 2a আর বি কত বি হলো 3b বি স্কোয়ার, এখানে বি হলো 3b বি স্কোয়ার 3b হোল স্কোয়ার। তাহলে থাকবে কত 4, 2 দুগানে 2 এর উপরে স্কোয়ার করলে কত হবে 4 স্কোয়ার প্লাস 2 দুগানে 4 3 4 12 ab প্লাস 3 এর উপরে স্কোয়ার করলে কত 9, বি এর উপরে স্কোয়ার আছে বি স্কোয়ার, সেটাই বর্গ। আশা করি বর্গ তোমরা পারবা। তো একটাই করে দিলাম বর্গ, এইভাবে বর্গ করবা এ প্লাস বি হোল স্কোয়ার, এটাকে ধরবো, এটাকে বি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসে মান বের করে দেবো।
এগুলো তো জানি তোমরা 9 10 যেহেতু করে এগুলো তো জানো যে 2 এর উপর স্কোয়ার মানে 2 আছে কয়টা দুইটা, 2 এর উপর স্কোয়ার মানে 2 আছে দুইটা, তাহলে তো কত হবে 2 দুগুণে 4, 3 এর উপর স্কোয়ার মানে 3 আছে কয়টা দুইটা, তাহলে 2 আর 3 থেকে কত হবো 9। এগুলো তো জানো যে 4 স্কোয়ার মানে কত 4 আছে দুইটা যাচ্ছে 16, 5 স্কোয়ার মানে 5 5 25, 6 স্কোয়ার মানে 6 আছে দুইটা 6 6 36, এগুলো শিখছো, এগুলো 6 7 বা 8 তোমাদের শেখার কথা। তো দেখে বর্গ, তো আমরা টাইপ 2, তো টাইপ 1, টাইপ 1 আমরা করলাম কি টাইপ 1 হলো বর্গ নির্ণয়, টাইপ 1 আমরা করলাম বর্গ নির্ণয়। তো দেখো আরেকটা করাই দিই তোমাদের, এই 3 ইয়ালা যে আরেকটা করে দিই 2, ওইটা হলো আমাদের ও নাম্বার 3.1 এর ও নাম্বার ম্যাথ। তো এটা দেওয়া আছে হলো 3b মাইনাস 5c মাইনাস 2a, 3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ নির্ণয় করো, এর বর্গ নির্ণয়। তো আমরা সূত্র শিখছি, আমরা এরকম তিনটের বর্গ থাকলে আমরা একটা সূত্রে জানি, সেটা হলো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে কি এরকম যদি তিনটা ইয়ালা হোল স্কোয়ার বর্গ নির্ণয় করতে বলে, তাহলে আমরা কয়টা সূত্র জানি, এই একটা সূত্রই জানি যে a প্লাস বি প্লাস সি, এখানে মাইনাস মাইনাস বাদ দাও, তুমি মনে করো যে এখানে প্লাস আছে, তাহলে কি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এখানে মাইনাস তুমি মাথায় নিবা না, এখানে আছে প্লাস, তাহলে কি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর বর্গ নির্ণয় কি দিতে হবে, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র আমরা কি শিখছিলাম যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তো দেখো এখন আমরা এখানে সূত্র ফেলাই, দেখো আমরা শিখছিলাম কি a প্লাস বি প্লাস সি, এখানে মাইনাস তুমি মাথায় নিবা না, যেখানে সব প্লাস, তাহলে কি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, সূত্র কি জানি a স্কোয়ার, এখানে a কত 3b, বি কত 5c এবং সি হলো 2a। তো আমাদের সূত্র কি a স্কোয়ার, এখানে a কত 3b, তাহলে 3b স্কোয়ার প্লাস বি, এখানে বি কত তুমি এখানে প্লাস ধরে নিবে, এখানে বি এর মান ধরবা মাইনাস সহ মান ধরে নিবা, তাহলে এখানে কি প্লাস মাইনাস সহ মান ধরো, তাহলে বি কত মাইনাস 5c, এখানে বি কত মাইনাস 5c প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে কি প্লাস সি স্কোয়ার প্লাস এখানে মাইনাস 2, এখানে মাইনাস থাকলে মাইনাস সহ নিবা, আর প্লাস থাকলে তো প্লাস দেওয়া লাগবেই না, প্লাস এখানে আছে, তাহলে কি এ স্কোয়ার, তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হলো, তাছাড়া আমরা জানি কি প্লাস 2 সূত্রের 2, তারপর ব্র্যাকেটে কি এ বি গুণ হবে, এ বি কত 3b ডট মাইনাস 5c, এ বি প্লাস বিসি, বি কত মাইনাস 5c, এ বি প্লাস বিসি, বি কত মাইনাস 5c ডট এখানে সি কত মাইনাস 2a প্লাস সি এখানে সি কত মাইনাস 2, এখানে সি হলো মাইনাস 2a গুণন সি এ কত 3b, তাহলে গুণন 3b। তো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি একবার, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেখো এখানে 3b স্কোয়ার গেলে কত হবে 9b স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার গেলে কি হবে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 5b স্কোয়ার গেলে 25 সি স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস এখানে 2 আমরা রেখে দিই, তাহলে ভিতরে কি হবে এখানে মাইনাস 3 পাশে 15 বিসি, মাইনাসে প্লাস প্লাস প্লাসে প্লাস 5 দোকানে 10 এসি, দেখো এখানে মাইনাস আছে কত মাইনাস 3 দোকানে 6 এবি, মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 3 দোকানে 6 এবি। তো এখানে আমরা ব্র্যাকেট দিই, তারপরে ধরো 9b স্কোয়ার প্লাস 25 সি স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, দেখো এটা আমরা 2 এই 2 দিয়ে সবাইকে গুণ করে দিই, 2 দিয়ে সবাই গুণ করলে কত দেবো প্লাস মাইনাসে মাইনাস 15 দোকানে 30 বিসি প্লাস প্লাসে প্লাস 10 দোকানে 20 এসি প্লাস মাইনাসে মাইনাস 6 দোকানে 12 এবি, অ্যান্সার। তাহলে কি একদম সোজা। তো টাইপ 1 বর্গ নির্ণয় শেষ। তো এখন আমরা দেখব টাইপ 2। এখন আমরা টাইপ 2 করব হলো সরল করো। টাইপ 2 কি
সরল করো, টাইপ 2 হলো সরল করা। তো প্রথমটা দেখাই দিই, দেখো দুই একটা ম্যাথ করা যায় তোমরা পারবা। সরল করো, দেখো এখানে প্রথম ডাক দেওয়া আছে যে 2 এর ক নাম্বার, এখানে দেওয়া আছে 7p প্লাস 3q মাইনাস 5r হোল স্কোয়ার মাইনাস 2 7p প্লাস 3q মাইনাস 5r, তারপরে দেওয়া আছে ওখানে 8p মাইনাস 4q মাইনাস 5r, আবার দেওয়া আছে প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r। তো অনেকের মাথায় তো যে এই আল্লাহ এত বড় ডাক, এত বড় মেয়েতে কেমনে করবো নাকি, একদম পানি। সরল করো মেয়েতে একদম পানি। তো এরকম থাকলে তুমি প্রথমে দেখবা যে যে কোনো দুইটা সেম দেওয়া থাকবো, দুইটা দুইটা করে যে কোনো সেম দেওয়া থাকবো। দেখো এখানে 7p প্লাস 3q মাইনাস 5r, 7p মাইনাস 3q প্লাস মাইনাস 5r, আর এখানে দেখো এই দুইটা সেম। আবার এখানে দেখো 8p মাইনাস 4q মাইনাস 5r, 8p মাইনাস 4q মাইনাস 5r দুইটা সেম। তো আমরা সুবিধার্থে, অনেক বড় না, এগুলোকে ছোটো করার সাথে আমরা এগুলো সমান ধরে নিব। তো প্রথমে আমরা লিখবো যে ধরি এখানে কি 7p প্লাস 3q মাইনাস 5r। দেখো আমরা মেথগুলোকে ছোটো করবো, পরে আবার এগুলো মান বসাই দেবো। তো দেখো আমরা কি এটা সমান ধরবো, দেখো এটা আর এটা সেম, এটা আর এটা সেম, তাহলে কি এটা সমান ধরবো আমরা এ, এটা সমান ধরলাম এ, এবং এটা 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 সেম না, তো এটা সমান ধরি বি, 8p মাইনাস 4q মাইনাস 5r। তো এটা সমান যদি আমরা ধরি বি, দেখো এইটা এটা সেম, এটা এটা সেম, তো এটা সমান ধরলাম এ, এটা সমান ধরলাম বি। তো এখন দেখো পরীক্ষার মধ্যে তোমরা লিখবা বাংলায় এখানে প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশি লিখে লেখো এই দিকে তাকা, মানে এটা সমান ধরছো এ, এটা সমান ধরছো এ, এটা সমান ধরছো বি, এটা দেখবা। আর কিন্তু তোমার কোনো প্যারা নাই, এটা দেখবা এই পুরো লাইন দেখবা আর লিখবা। দেখো এটা সমান ধরছে কত 7p প্লাস 3q মাইনাস 5r সমান ধরছে কত এ, তো এটা সমান লিখলাম এ, উর্ফে স্কোয়ার আছে স্কোয়ার, মাইনাস মাইনাস আছে মাইনাস, এখানে 2 আছে 2, এটা সমান ধরছে কত এ 2a, এটা সমান ধরছে কত বি। দেখো এটা কিন্তু এটার সাথে গুণাকার আছে, কিন্তু ধরছো বি বি, এখানে প্লাস আছে প্লাস, এটা সমান ধরছো বি, এখানে বি স্কোয়ার। এখন বলো এটা কোন সূত্র বলছে, এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, এটা কোন সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার। তো দেখো এখন এখানে এ আর বির মান বসাই দাও, এর মান কত 7p প্লাস 3q মাইনাস 5r, এর সমান আমরা ধরছিলাম না এটা, তো এখানে মান বসাই দিলাম 7p প্লাস 3q মাইনাস 5r। দেখো এখানে মাইনাস আছে মাইনাস, এখানে যদি মাইনাস থাকে, এখানে মাইনাস থাকলে ভিতরে যত চিহ্ন আছে সব চেঞ্জ, যদি এখানে মাইনাস থাকে তাহলে এর ভিতরে যা চিহ্ন আছে সব চেঞ্জ হবে। তাহলে এখানে কী হবো 8p মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস 4q, এখানে মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস 5r। তাহলে কি এখানে যদি মাইনাস থাকে, বি এর আগে যদি মাইনাস থাকে, তাহলে বি এর মধ্যে যা চিহ্ন আছে সব চিহ্ন চেঞ্জ হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এখানে যেহেতু মাইনাস আছে তাই প্লাস হলো। তো এ মাইনাস বি এর মান বসাইলাম, দেখে এটা ওই আছে হোল স্কোয়ার দিয়ে দিলাম। তো দেখো এখানে মাইনাস 5r, আমি কি বলছিলাম যে দেখো 3a প্লাস 3 এটা যোগ করলে কত হবো 6a। তো আমি যদি এখানে মাইনাস দিতাম তাহলে কি হতো এটা 0। তো দেখো এখানে যদি সেম মান থাকে, যদি চলক এবং ধ্রুবক যদি সেম থাকে এবং এদের যদি চিহ্ন বিপরীত হয় তাহলে দুইটা কাটা দিবা। তো দেখো এই দুইটা কাটা, এখানে দেখো এই যে, তো এখানে তো আর কিছু কাটা যাচ্ছে না। দেখো এখানে আছে 4q, এখানে আছে 3q, এগুলো যোগ আছে, এখানে মাইনাস 8q, এখানে 7q। তো 3q আর প্লাস 4q যোগ করলে কত হবো 7q। এখানে দেখো এটার আগে মাইনাস, এটার আগে প্লাস, যদি দুইটার আগে মাইনাস থাকতো তাহলে দুইটা যোগ, যদি দুইটার আগে মাইনাস থাকে তাহলে দুইটা যোগ হবে, আর দুইটার আগে প্লাস থাকলে তো দুইটা যোগ হবে। কিন্তু যদি একটা প্লাস, এখানে এর আগে কিছু নাই মানে কি আছে প্লাস, একটা প্লাস আর একটা যদি মাইনাস হয় তাহলে দুইটা বিগ হবে। যদি একটার আগে প্লাস এবং আরেকটার আগে মাইনাস থাকে তাহলে দুইটা যোগ হবে, তাহলে বিয়োগ হবে। যদি একটার আগে প্লাস আর একটার আগে মাইনাস থাকে তাহলে দুইটা বিয়োগ। দেখো এখানে 8 থেকে 7 গেলে 1, এখানে বড়টার আগে যে চিহ্ন থাকবে এখানে সেই চিহ্ন, বড়টা এখানে কি 8p বড় 7p ছোটো, তাহলে বড়টার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন এখানে হবে। এখানে 8 থেকে 7 গেলে 1 পি লেখার দরকার নাই, তাহলে খালি পি, এখানে হোল স্কোয়ার।
তো দেখি এটা আবার ভাঙে বর্গ নির্ণয় করতে বলছি যেহেতু, তো এগুলোকে আমি আবার এটাকে আবার সূত্র ফেলাই দেবো, এটাকে আবার সূত্র ফেলে কী হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করছে, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, স্কোয়ার মাইনাস টু এ কত, এ হলো এখানে 7 কিউ এবং বি হলো পি প্লাস বি স্কোয়ার, এখানে বি হলো পি, তাহলে কি বি স্কোয়ার, 7 বি স্কোয়ার করলে হবে 49 কিউ স্কোয়ার মাইনাস 7 × 14 পি কিউ আছে পি কিউ প্লাস পি স্কোয়ার। তো এটা এখানে সামনে নিয়ে আসো তাহলে সুন্দর দেখা যাবে, সাজানোর সাথে এমনি এখানে তুলেও কিন্তু অ্যান্সার হয়ে যাবে, স্যার ফুল নাম্বার দিবে। তো এখানে দেখো পি স্কোয়ার মাইনাস 14 পি কিউ প্লাস 49 কিউ স্কোয়ার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো এরকম মেথে এরকম সরলকরণ বললেই দেখবা যে যে কোনো চারটা দুইটা করে সেম থাকবে, এখানে দুইটা সেম থাকবে, ওখানে দুইটা সেম থাকবে। যদি এখানে ধরি নাও, ধরি প্রদত্ত রাশি দিয়ে এটাই দিয়ে লিখবে, এটা সমানে ধরছো এ স্কোয়ার আছে স্কোয়ার, মাইনাস আছে মাইনাস, এখানে মাইনাস আছে মাইনাস, টু আছে টু, এটা সমানে ধরছো এ, এটা সমান এ ধরছো, এখানে এ, এটা সমান বি ধরছো বি, এটা সমান আবার বি ধরছো, প্লাস আছে প্লাস বি ধরছো, এটা সমান বি স্কোয়ার আছে স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। তো তাই একটু সরল করে আমাদের শেষ হলো। দেখো এরপরে তোমাদের 3.1 তোমরা 3 নম্বরে যে ম্যাথটা দেখবা, 3 নম্বরে যেটা দেওয়া আছে দেখো, এখানে কি 3 নম্বরে প্রথমেই দেখবা যেটার মান দেওয়া থাকবে, যেমন দেখবা এ মাইনাস বি সমান 4, এটা কি দেওয়া আছে। তো প্রথমেই তোমরা লিখবা যে দেওয়া, প্রথমেই লিখবা যে দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি এ মাইনাস বি সমান 4, এখানে দেওয়া আছে এ মাইনাস বি সমান 4 এবং এ বি সমান 60, এ মাইনাস বি সমান 4 এবং এ বি সমান 60। দেখো আমাকে বের করতে বলছে, যেটা বের করতে বলবে পরীক্ষার মধ্যে তার আগে লিখবা প্রদত্ত রাশি, পরীক্ষার মধ্যে লিখবা, এমনি ক্লাসে লিখলে লিখতে পারো আর না লিখলেও সমস্যা নাই। তো পরীক্ষার মধ্যে এভাবে লিখবা, না পরীক্ষার মধ্যে না লিখলেও তোমার অঙ্কের অ্যান্সার মিললে হবে, তাই তুমি ফুল নাম্বার পাবো। দেখো পরীক্ষার মধ্যে তুমি লিখবা প্রদত্ত রাশি, তো প্রদত্ত রাশি তুমি দেখো এ প্লাস বি এর মান কত, এ প্লাস বি এর মান কত, দেখো এখানে বের করতে বলছে যে এ প্লাস বি এর মান কত। প্রথমেই দেখো প্রশ্নটা লিখে দিই তাহলে তোমাদের ভালো হবে বুঝতে, যে এ মাইনাস বি সমান 4 এবং এ বি সমান 60 হলে এ প্লাস বি এর মান কত, এ প্লাস বি এর মান কত। তো দেখো এখানে কি এ মাইনাস বি সমান দেওয়া আছে 4, এ বি সমান দেওয়া আছে 60, এগুলো কি দেওয়া আছে, এগুলো দেওয়া আছে। তো প্রথমে লিখলাম যে দেওয়া আছে এ মাইনাস বি সমান 4, এ বি সমান 60। দেখো বের করতে বলছে কি এ প্লাস বি এর মান কত, তো এখানে প্রদত্ত রাশি লিখতে হবে না, দেখো এখানে বের করতে বলছে এ প্লাস বি এর মান কত। দেখো এ মাইনাস বি দেওয়া আছে, এ বি দেওয়া আছে, এ প্লাস বি এবং এ মাইনাস বি সম্পর্কিত সূত্র অনুসিদ্ধান্ত আছে, অনুসিদ্ধান্ত কি, তাহলে আমরা জানি কি, তাহলে লিখবো এখানে যে আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। দেখো আমি এই অনুসিদ্ধান্ত কেন বসালাম, তোমাকে এটা বুঝতে হবে যে আমি এই অনুসিদ্ধান্ত কেন বসালাম, তাহলে তুমি মেথ পারবা। দেখো এই অনুসিদ্ধান্ত আমি এই জন্য বসাইছি যে দেখো এখানে এ প্লাস বি এর মান বের করতে বলছে, এখানে এ মাইনাস বি, এ প্লাস বি এবং এ মাইনাস বি দুইটাই আছে এই অনুসিদ্ধান্তে, এ মাইনাস বিটা বসালে হবে। দেখো এখানে যেহেতু এটা বাড়ি করতে বলছে, তো দেখো এখানে এ মাইনাস বি এর মান দেওয়া আছে কত, এ মাইনাস বি এর মান দেওয়া আছে 4, তো 4 উপরে স্কোয়ার আছে স্কোয়ার, এখানে প্লাস 4 আছে 4 ডট এবির মান কত দেওয়া আছে 60। তো দেখো 4 উপরে স্কোয়ার করলে 16 প্লাস 4 6 24 আর 0 আছে 0, তাহলে কত হবো 256। দেখেন দেখো এ প্লাস বি, এই যে এখানে আমরা লিখে আমরা বা দিয়ে এখানে লিখতে পারো যে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে তুমি বাংলায় বা লিখতে পারো বা এই চিহ্ন, বা লিখলে দেখে অনেক দেরি হয়, এইটা দিয়ে মাস সমান চিহ্ন দিয়ে এরকম দিবা, তাহলে বা লিখতে হবে না, বা লেখা বা এটা লিখলে হবে। তো দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, বা এখানে দেখো আমরা যদি লিখি এ প্লাস বি হোল স্কোয়ার, তো এখানে যদি আমরা লিখি যে এ প্লাস বি, তোমরা জানো কি যে যদি আমরা এই পাশে যদি অভিপক্ষকে আমরা কী করবো বর্গমূল করবো, অভিপক্ষকে বর্গমূল করবো, যদি অভিপক্ষকে বর্গমূল করি তাহলে এই পাশে রুট আর স্কোয়ার কাটা যাবে, এই পাশে
টু হবে, উভয়পক্ষের বর্গমূল। তো এরকমভাবে তো কেউ মনে রাখে না, সবাই মনে রাখে যে এই পাশে যদি আমি স্কোয়ার তুলে দিই তাহলে এই পাশে রুট হবে, এই পাশে যদি আমি স্কোয়ার তুলে দিই তাহলে এই পাশে রুট, এই পাশে যদি আমি স্কোয়ার তুলে দিই এই পাশে এসে রুট হবে। তো 256 রুট করলে কত হবে? 14 করলে 196, 15 করলে 200, 16 তাহলে অ্যান্সার হবে কত? 16। তাহলে 256 রুট করলে কত হবে? 16। তাহলে কি আমরা কি এ প্লাস বি এর মান পেয়েছি না? তাহলে এই হলো এ প্লাস বি এর মান অ্যান্সার। দেখুন সেমভাবে এই দেওয়া আছে, 4 নাম্বার দেওয়া আছে, দেখুন আসলে কি পাবো। তো দেখো 5 নাম্বার ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দেখো আমরা 5 নাম্বার ম্যাথটা দেখি। 5 নাম্বারে আমরা বলছে যে এ 1/1 মাইনাস 1/x সমান 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 1/x প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান 322। তো এরকম মেথে দাও একদম সোজা, তোমাকে প্রমাণ করে বলবে কিন্তু অ্যান্সার দেওয়া থাকবে, এরকম মেথে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, মানে ভুল হলে তুমি বুঝতে পারবে। 322 অ্যান্সার নামলে তুমি বুঝবা যে তোমার নামে এরকম মেথে তোমার নিশ্চিত মার্ক পুরো একদম সোজা। তো দেখো প্রথমে আমরা লিখবো এরকম মেথে, প্রথমে যে দেওয়া আছে এটা লিখে নিব। প্রথমে আমরা লিখবো কি দেওয়া আছে, প্রথমে আমরা লিখবো দেওয়া আছে এক্স মাইনাস 1/x সমান 4। এখন কি প্রমাণ করে গেছে, তাহলে কি প্রমাণ করো যে, প্রমাণ করে গেলে বা দেখাও যে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবো। দেখো এটা কি হাতের বাম পাশে, তাহলে কি লেফট হ্যান্ড সাইড মানে কি বাম পক্ষ। তো আমরা এরকম প্রমাণ করে দেবো বললে লেফট হ্যান্ড সাইড, আমরা প্রমাণ করবো কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা কি ডান পাশে না, তাহলে এটা রাইট হ্যান্ড সাইড। তাহলে কি লেফট হ্যান্ড সাইড সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। দেখো এটাকে আমরা কি করবো, আমরা মান দেওয়া আছে কি এক্স মাইনাস 1/x এর মান দেওয়া আছে। তো এটাকে আমরা কি লিখবা ভাই, এক্স এর উপরে যদি স্কোয়ার দিয়ে এরকমভাবে লিখতে পারি না আমরা। দেখো এরকম থাকলে যে এরকমভাবে যদি পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে দুটো যোগ হবে, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে দুইটা গুণ হবে, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হবে দুইটা গুণ, তাহলে কত 2 দুগুণে 4, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে দুইটা কি হবে গুণ হবে, পাওয়ারের উপরে এই পাওয়ার দুটা কি হবে গুণ হবে। তাহলে কি এক্স এর উপরে 2 দুগুণে 4, এই যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এটাকে আমরা যদি এভাবে লিখতে পারি না যে এক্স স্কোয়ার উপরে স্কোয়ার, দেখো 1 এর উপরে স্কোয়ার দিলে 1, এক্স এর উপরে স্কোয়ার 2 দুগুণে 4 এক্স টু দি পাওয়ার 4, তাহলে এটা লেখা যাবে, এটা লেখাও সেম কথা। এখন আমরা কি বলবো যে এটা কেন লিখবো, আমরা এখান থেকে করা যায় না। দেখো এটা আমরা এই জন্য লিখবো সূত্র ফাইনের জন্য, আমরা সূত্র জানি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা কি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সূত্র জানি না, জানি না, আমরা জানি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই জন্য আমরা কি এক্স এর স্কোয়ার উপরে স্কোয়ার প্লাস ভাঙাই নিলাম এইভাবে সূত্র ফাইনের জন্য। তাহলে সূত্রগুলো কি, এটা হলো এ এক্স স্কোয়ার এ এবং 1/x স্কোয়ার হলো বি, তাহলে সূত্র করছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো দেখো এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা জানি কি এ এ হলো এক্স স্কোয়ার এ প্লাস বি, আমরা শুধু জানি কি এ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। এখানে দেখো 2 a বি হলো এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ারের সাথে গুণ মানে কি এক্স স্কোয়ার উঠলো না, তাহলে এক্স স্কোয়ার কাটা, দেখো এক্স স্কোয়ার এখানে ভগ্নাংশের সাথে গুণ আছে মানে কি এক্স স্কোয়ারের সাথে গুণ করলে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তাহলে কি এক্স স্কোয়ার কাটা। তো আমরা সূত্র ফেললাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এটা ফেললাম। এখন দেখো এই যে ব্র্যাকেটের মধ্যে এটাকে সূত্র পাচ্ছি, এটা যদি এ ধরি এ স্কোয়ার প্লাস এটাকে যদি আমি 1/x ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিই তাহলে কি 1/x স্কোয়ারই হবে না, তাহলে এটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সূত্র করছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখা এটাকে যদি আমি ভাঙা লিখি যে এ স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার, এটা পরবর্তীতে কী হবো এক্স স্কোয়ার প্লাস 1/x, 1 এর স্কোয়ার করলে 1, এক্সের উপরে স্কোয়ার করলে কি এক্স স্কোয়ার। তাহলে কি আমরা কি এ স্কোয়ার প্লাস এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারি না, তাহলে এটা সূত্র করছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভিতরে। এখানে দেখো এখানে তুমি কোন সূত্র বসাবা, আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র জানি যে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। দেখো এখানে তুমি ওইটাই বসাবা মান যেটা দেওয়া থাকবে, এখানে তুমি ওই সূত্রই বসাবা, মানে মান যেটা দেওয়া থাকবে, এখানে মান কি মাইনাসের দেওয়া আছে না, তুমি এখানে মাইনাসের সূত্র বসাবা। এখানে যদি প্লাসের মান দেওয়া থাকতো তুমি প্লাসের সূত্র বসাইতা, যেহেতু এখানে মাইনাসের মান দেওয়া আছে তুমি মাইনাসের মান বসাবো। এখানে মাইনাসের সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ব্র্যাকেটের মধ্যে এই ব্র্যাকেটের সূত্র ফেলাবো, তাহলে কি এখানে যেহেতু মাইনাসের মান দেওয়া আছে তাহলে আমরা মাইনাসের সূত্র পেলাম, মাইনাস এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাসের সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে এক্স কাটা, দেখো এই ব্র্যাকেটের ভিতরে
আমরা তখন এই পুরাটা কাজ করছি ব্র্যাকেটের ভিতরে, কিন্তু ব্র্যাকেটের উপরে কি আছে স্কোয়ার, এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার -2 আছে -2। দেখ এখানে আমরা কি পেয়েছি, এটার মান দেওয়া আছে কত 4, তাহলে 4 এর উপরে স্কোয়ার প্লাস 2, এখানে আবার কি আছে স্কোয়ার -2। তো দেখ 4 এর উপরে স্কোয়ার করলে কত 4 4 16 প্লাস 2 18, 18 স্কোয়ার, 18 স্কোয়ার -2। তো 18 স্কোয়ার করলে হবে তোমার 324, 18 স্কোয়ার করলে 324 -2 সমান 322। তো কি লেফট হ্যান্ড 322 অ্যান্সার নামছে না, তাহলে কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। পরীক্ষা লিখে দেবা, নিচে লিখবা যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তো আশা করি এই টাইপটা তোমরা সবাই বুঝতে পারছো। এই টাইপের ম্যাথ পরীক্ষায় আসবে, এই টাইপের ম্যাথ পরীক্ষায় আসবেই। তুমি পরীক্ষায় যে বীজগণিতে দেখবাই যে এরকম ম্যাথ আসছে, x⁴ অথবা a⁴ থাকবে, অথবা n⁴ থাকবে, এরকম ম্যাথ দেওয়া থাকবে। তো দেখো এই 6 নাম্বার ম্যাথ তোমরা পারবা। তো দেখো 7 নাম্বার করাই দেখো এখানে এ আছে, এইটা অবশ্যই তোমরা পারবা। তো দেখো 7 নাম্বার ম্যাথটা আমরা করাই দিই। দেখো 7 নাম্বার ওরা বলছে যদি a+1/a সমান 2 হলে, a+1/a সমান 2 হলে a² + 1/a² সমান a⁴ + 1/a⁴ অর্থাৎ 2 হলে দেখাও যে 2 হলে কি হবে, দেখাও যে a+1/a সমান 2 হলে দেখাও যে এটা সমান এটা। তো কি বলছি, এটা এরকম থাকলে তোমরা লেফট হ্যান্ড সাইড মান বের করবা, এটার মান বের করবা, এটার মান বের করবা, দুটোর মান সমান হলেই শেষ। তো দেখো প্রথমে আমরা করি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড মানে কি বাম পক্ষে যে এই পাশেরটা। দেখো a² + 1/a², এটা কোন সূত্র পড়ছে, এটা যদি আমি ধরি এটা হলো বি, পুরোটাই বি, তাহলে কি a² + b², a² + দেখো মান দেওয়া আছে কি প্লাসের a+1/a, প্লাসের মান দেওয়া আছে, তাহলে আমরা a² + b² এর প্লাসের মান বসাবো, প্লাসের সূত্রই বসাবো। তাহলে a² + b² সূত্র কি a প্লাস এখানে b কত 1/a, a + b² - 2ab, তাহলে কি কারা দেখো এটার মান দেওয়া আছে কত 2, স্কোয়ার - 2, 2 এর স্কোয়ার করলে কত 4 - 2 সমান 2। এরপরে আমাদের বের করতে বলছে কি দেখো এটার মান পেলাম আমরা 2, এটার মানও আমাদের 2 হবে। যদি এটার মান 2 হয় তাহলে ঠিক আছে, তাহলে হবে কি এটা সমান, তাহলে এটার মান 2 বেরিয়েছে, এটার মান 2 বেরোলে তাহলে এটা সমান হবে। তো দেখো এখন আমরা রাইট হ্যান্ড সাইড করি। রাইট হ্যান্ড সাইড করতে বলছে হলো a⁴ + 1/a⁴। তোমরা বীজগণিতের সৃজনশীল গাণিতের সিকিউ খুললেই দেখবে এই টাইপের ম্যাথ, মানে এই টাইপের ম্যাথ দিয়ে আসলে বীজগণিতিক রাশি তোমাদের এটা ভরা, এই ম্যাথটা আসবে। ঘ অথবা গতে এই ম্যাথ আসবেই, মানে আসবে এরকম, মানে এই টাইপের। এখন সেম ম্যাথ তো আসবে না, এরকম ক্ষেত্রে সেম ম্যাথই আসবে, তোমার এরকম ম্যাথ আসবেই। তো দেখো এটাকে আমরা ভাঙে দিতে পারি কীভাবে, a² দিয়ে স্কোয়ার প্লাস 1/a² দিয়ে স্কোয়ার। দেখো এটা সূত্র আমরা বানাই কি স্কোয়ার প্লাস 1/a² হলো b², তাহলে a² + b² সূত্র কি a প্লাস এখানে 1/a² হলো b, তাহলে কি b² - 2a হলো স্কোয়ার, b হলো 1/a², 2ab, স্কোয়ার এখানে কাটা, তাহলে দেখো এখানে ভিতরে আমার সূত্র বসছে কি স্কোয়ার প্লাস b², তাহলে এখন আমরা সূত্র বসাবো কোনটা, এই যে প্লাসের সূত্র বসাবো, যেহেতু এখানে মান দেওয়া আছে প্লাসের, এই জন্য আমরা প্লাসের সূত্রই বসাবো। তো এখানে বসাই a + 1/a² - 2ab, এ কাটা। দেখো এখানে আমরা ভিতরে সূত্র বসাইছি a² + b², a + b² - 2ab, কিন্তু এখানে ব্র্যাকেট দুটো কি আছে স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার -2। তো দেখো এখানে a + 1/a এর মান দেওয়া আছে কত, এই যে a + 1/a এর মান দেওয়া আছে 2, তো 2² - 2 ব্র্যাকেট (² - 2). তো দেখো 2 এর উপর স্কোয়ার করলে 4, 2 এর উপর স্কোয়ার করলে তো 4 - 2 (² - 2), 4 থেকে 2 গেলে 2, 2² - 2, তো এখানে হবে 4 - 2 সমান 2। দেখো এখানেও 2, এখানেও 2, তাহলে আমরা বলতে পারি কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড।
দেখো তাহলে কি এই টাইপের ম্যাথ শেষ। ইনশাল্লাহ এরকম ম্যাথ আসলে তোমরা পারবা। তো আজ এই পর্যন্তই, আগামীকাল নতুন টাইপ নিয়ে হাজির দেবো ইনশাল্লাহ। এই পর্যন্ত তোমরা আশা করি সবাই করবা। আর অবশ্যই ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে ভুলবে না। অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা। ভালো লাগলে আমাদের সোডিয়াম একাডেমি গ্রুপ আছে, গ্রুপে এড হয়ে যেতে পারো, তোমাদের ফ্রেন্ডদের এড করে নিবা। আসসালামু আলাইকুম।